সময়টা 1897। স্বামীজি তখন বাগবাজারে বলরামবাবুর বাটিতে অবস্থান করছেন। একদিন ঠাকুরের গৃহী ভক্তদের তিনি সেখানে মিলিত হতে আহ্বান করলেন। বিকেল 3টার পর ঠাকুরের বহু ভক্ত বলরামবাবুর বাটিতে জড়ো হয়েছেন। স্বামীজির গুরু ভাইদের মধ্যে স্বামী যোগানন্দও সেখানে উপস্থিত। সকলে উপবেশন করলে স্বামীজি বলা শুরু করলেন। নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। তবে আমাদের মতো দেশে প্রথম হতে সাধারণতন্ত্রের সংঘ তৈরি করা বা সাধারণের সম্মতি নিয়ে কাজ করাটা তত সুবিধাজনক বলে মনে হয় না। পাশ্চাত্যের নরনারী সমধিক শিক্ষিত, আমাদের মতো দেশপরায়ণ নয়। তারা গুণের সম্মান করতে শিখেছে। এই দেখুন না কেন, আমি একজন নগণ্য লোক, আমাকে ওদেশে কত আদর যত্ন করেছে। এদেশে শিক্ষা বিস্তারে যখন ইতর সাধারণ লোক সমধিক সহৃদয় হবে, যখন মতপথের সংকীর্ণ গণ্ডির বাইরে চিন্তা প্রসারিত করতে শিখবে, তখন সাধারণতন্ত্র মতে সংঘের কার্য চালাতে পারবে। সেই জন্য এই সংঘের একজন ডাইরেক্টর বা প্রধান পরিচালক থাকা চাই। সকলকে তার আদেশ মেনে চলতে হবে। তারপর কালে সকলের মত লয়ে কার্য করা হবে। আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসারাশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহাবসানের 20 বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তাঁরই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এই কার্যে সহায় হন। স্বামীজির এই প্রস্তাবে সেদিন শ্রীযুক্ত গিরিশ ঘোষ প্রমুখ উপস্থিত গৃহীগণ অনুমোদন করেছিলেন। সেদিন রামকৃষ্ণ সংঘের ভাবী কার্যপ্রণালীও আলোচিত হয়েছিল। সংঘের নাম রাখা হল রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন। আলোচনার মাধ্যমে সেদিন ঠিক হল রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য, ব্রত ও কার্যপ্রণালী। স্বামীজির দূরদর্শী চিন্তনে সেই দিনই ঠিক হয় ভারতবর্ষে ও বহির্ভারতে রামকৃষ্ণ ভাবধারার প্রচার ও কার্যের জন্য তৈরি হবে নানান শাখার। সেদিন সভা শেষে স্বামী যোগানন্দ স্বামীজিকে বলেছিলেন, তোমার এইসব বিদেশি ভাবে কার্য করা হচ্ছে, ঠাকুরের উপদেশ কি এরূপ ছিল? প্রত্যুত্তরে স্বামীজি বলেন, তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয়? অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস? আমি এ গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। ঠাকুর আমাকে তার পূজাপাঠ প্রবর্তন করতে কখনো উপদেশ দেননি। তিনি সাধন, ভজন, ধ্যান ধারণা ও অন্যান্য উচ্চ উচ্চ ধর্মভাব সম্বন্ধে যে সকল উপদেশ দিয়ে গেছেন, সেগুলি উপলব্ধি করে জীবকে তা শিক্ষা দিতে হবে। অনন্ত মত, অনন্ত পথ। সম্প্রদায়পূর্ণ জগতে আর একটি নূতন সম্প্রদায় গঠিত করে যেতে আমার জন্ম হয়নি। প্রভুর পদতলে আশ্রয় পেয়ে আমরা ধন্য হয়েছি। ত্রিজগতের লোককে তাঁর ভাবসমূহ দিতেই আমাদের জন্ম। স্বামীজির সেই চিন্তন যে কতটা বাস্তবসম্মত ও দূরদর্শী, তা আমরা আজ দেশে ও বিদেশে রামকৃষ্ণ ভাবধারার বিপুল প্রচার ও ব্যাপ্তির মাধ্যমে প্রত্যক্ষ করছি। কাশীপুরে ঠাকুরের হাতে তৈরি সেই বীর গৌরিক সন্ন্যাসীগণ এগিয়ে নিয়ে গেছেন ভারতীয় আধ্যাত্মবাদের জয়রথ। সেই জয়রথের অধিষ্ঠাতা
ঠাকুর, মা ও স্বামীজির দেখানো পথে ছুটে চলেছে সহস্র লক্ষ মানুষ। রামকৃষ্ণ মঠ ও মিশনের ছায়াতলে বিশ্রাম নিতে ছুটে আসছে অগণিত তৃষিত নরনারী। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।